আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে লাউয়ের পাতা শাক। আর এই শাকটা কিন্তু আমি করেছি শিলপাটা দিয়ে বেটে। আর যারা এরকম ঝামেলায় পোহাতে না চান তারা অবশ্যই ব্লেন্ডার করে নেবেন। আমি লাউয়ের পাতাগুলোকে ভালোভাবে ছোট করে কেটে তারপর হালকা একটু লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করেছি। সিদ্ধ করার পর আমি পানিটা ঝারিয়ে নিয়ে তারপরে আমি শিলপাটা দিয়ে বেটে নিয়েছি। আর যারা বাটতে একটু কষ্ট মনে করেন তারা অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এখন বাকি উপকরণ বলে দিচ্ছি। আমি নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন কুচি, আর নেব 6টা কাঁচামরিচ। আর কাঁচামরিচটা আমি হালকা একটু কেটে নিয়েছি যাতে এটা তেলে দিলে না ফুটে। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন বসিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ দিয়ে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। আর কিন্তু শাকে কিন্তু তেলটা একটু বেশি দিলে স্বাদের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এখন আমি দিয়ে ভালো করে আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। যদি চুলার আঁচটা মিডিয়ামে না রেখে জোরে দিয়ে দিই তাহলে কিন্তু রসুনটা পুড়ে যাবে। রসুনটা ভালোভাবে হবে না, কারণ রসুনটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু শাকটা খেতে তিতা তিতা লাগবে। আমি মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি। এখন একটু লবণ দিয়ে দিব যাতে রসুন এবং পেঁয়াজ খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এদের কালারটা সুন্দর আসে যদি আমি লবণটা আগে দিয়ে দিই। লবণটা একটু পরেও দিতে পারেন, যারা চান তারা পরেও দিতে পারেন। আর ফাঁকে বলে নিই, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর পরবর্তী ভিডিওটা হবে যারা আমাকে ইনবক্স করেন তাদের মধ্য থেকে একটা ভিডিও আমি তৈরি করব। সেই ভিডিওটা হবে নেক্সট ভিডিও আমি আপলোড করব। আর যারা আমাকে কমেন্ট করেন বা লাইক করেন, সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করে যাবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। আর যারা এখনও করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন। এখন আমার পেঁয়াজটা প্রায় হয়ে আসছে। আমি হালকা একটু লবণ দিয়েছি। লবণটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে নিচ্ছি যাতে 4-5টায় হয়ে যায়। এরকমভাবে নিতে হবে, তাহলে দেখবেন যে রসুনটা একটু মচমচে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর লাউ পাতা শাক কিন্তু বাচ্চা এবং ছোট বড় সবারই অনেক উপকারী একটা রেসিপি, কারণ লাউ পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এভাবে কিন্তু লাউ পাতা শাক খেলে কিন্তু আমার মনে হয় না যে কারো অপছন্দ হবে, কারণ যারা এইভাবে একবার খাবেন তারা বারবার খেতে চাইবেন, কারণ এইভাবে রান্না করলে অনেকটাই মজা হয়। এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া, অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করেছি, তাই মরিচের গুঁড়া অল্প দিয়েছি। আর হাফ টেবিল চামচ হলুদ দিয়েছি, কারণ অনেক আগেরই আমার দাদিরা বলতো যে রাতের বেলায় শাক খেলে নাকি চোখের পাওয়ার অনেক কমে যায়, হলুদ দিলে নাকি ঠিক হয়, তাই আমি একটু দিয়ে দিলাম। জানি না এটা কতটা সত্যি। এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আপনার লাউ পাতাটার শাক। আমার কিন্তু বাটতে বেশি পরিশ্রম হয় না যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, তাই। আর অনেকে আবার করে যে কাঁচা লাউ পাতা অনেক চিকন করে পোলে, মানে কেটে চিকন করে কুচি করে নেয়, কুচি করে তারপর এভাবে দিয়ে দেয়। আমার বাটাটাই বেশি ভালো লাগে, তাই আমি এরকম শিলপাটা দিয়ে বেটে নিয়েছি। আর এভাবে লাউ পাতা শাক খেলে কিন্তু আমার মেয়ের এবং দুজনেরই অনেক পছন্দ, তাই আমি এইভাবে করে নিয়েছি। আমার শাকটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে। আর যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যদি আপনারা শাকটা বারবার না নাড়ান তাহলে কিন্তু দেখবেন যে একটা পাশ লেগে যাবে। একটু পরপর নাড়িয়ে দেবেন আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন। আর যারা ধনেপাতা খেতে পছন্দ করেন অল্প একটু পরিমাণে ধনেপাতা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবং ঘ্রাণ নিলেও কিন্তু অনেকটা ভালো লাগে, যে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। সবাই এভাবে সাপোর্ট করে যাবেন আর আমারকে এভাবে ভালোবাসা দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে কোন ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট বা ইনবক্স করবেন। আর সেই ইনবক্স থেকে যাদের আমার রেসিপিটা আমার খুব ভালো লাগবে এবং ইউনিক হবে তাদের ভিডিওটা আমি তৈরি করব।
আর যারা আমাকে ইনবক্স করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।